আমার যে খুব তৃষ্ণা পেয়েছে। এই রোদের মধ্যে পানি না পেলে তো আমি তৃষ্ণায় মরেই যাব। আচ্ছা, এখান দিয়ে তো রোজ কয়েকটা বউ জল আনতে যায়, ওদের থেকে বরং জলটা চাইবো। কত দূর থেকে খাবার জল আনতে হয়, হ্যাঁ তার ভালো লাগে না? আমার এত সুন্দর ফর্সা গায়ে কালশিটা পড়ে গেল গো। ও সুন্দরী বউ, শুনছো? আমার পিছু ডাকলি কে রে? আমি ডাকছি বট গাছ। আমার খুব তৃষ্ণা পেয়েছে, বলছি একটু জল দিবে, না হলে যে আমি মরেই যাব। একে তো আমার পিছু ডেকেছিস, আবার জল চাইছিস? জানিস আমার কত দূর থেকে জল আনতে হয়? আমার যে এখন তোমাকে দেবার মতো কিছুই নেই, তবে আমাকে জল দিয়ে তৃষ্ণা মেটালে ভবিষ্যতে তোমার ভালো হবে। তুই তো একটা বট গাছ, কোনো ফল গাছও তো নোস যে ফল দিবি। তা কিছুই যখন দিতে পারবি না, তবে জল চাইছিস কেন রে? ফের যদি আমাকে ডেকেছিস তবে তোকে উপরে ফেলে দিব। ওই তো আরেকটা বউ যাচ্ছে, এর থেকে জল চেয়ে দেখি। ও বউ, শুনছো? অত করুণ স্বরে আমায় কে ডাকে? আমি ডাকছি বট, আমার খুব তৃষ্ণা পেয়েছে, একটু জল দিবে? আমার জল দিলে আমি তোমায় কিছু দিতে পারবো না, তবে ভবিষ্যতে তোমার ভালো হবে। ঠিকই তো, যে গরম পড়েছে, আর ও তো রোদের মধ্যে দাঁড়িয়ে রয়েছে, তৃষ্ণা তো পাবেই। আমি এখনই জল দিচ্ছি। আমি তোমায় রোজ জল দিয়ে যাব। কি গো দিদি, এত দূর থেকে জল এনে তা আবার গাছে দিচ্ছ যে? যে গরম, তার উপর আবার রোদ, গাছেরও তো তৃষ্ণা লাগে। তা আমরা যদি না দেই তাহলে ওরা বাঁচবে কিভাবে দিদি? হয়েছে হয়েছে, তুমি তো কালো দিতেই পারো। আমি বাপু বাড়ি যাই, নয়তো আমার ফর্সা চেহারা কালো হয়ে যাবে। তোমার যত্নে আমি খুশি হয়েছি, তুমি এত কষ্ট করে জল এনে আমায় বাঁচিয়ে তুলেছ। তাই আজ আমি তোমায় খুশি হয়ে এই ডালটা দিচ্ছি। এ কোনো সাধারণ ডাল নয়, এ হচ্ছে জাদুর ডাল। এর থেকে তুমি যে খাবার চাইবে তাই পাবে। শুধু এটা তোমায় সৎ ও ভালো পথে ব্যবহার করতে হবে। যাও, এবার তুমি বাড়ি যাও আর সুখে দিন যাপন করো। এরকম আরো নতুন নতুন গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থেকো।